সচরাচর এই কথা কিন্তু আমরা সবাই কম বেশি শুনে থাকি, কিন্তু সেই কথার পরিপূর্ণভাবে কেউ বলে না, জানেন? কথাটা হচ্ছে কি, সংসার সুখে হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। নেক্সট টাইমে কিন্তু এই লাইনটা বলতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ, আমার সেই গুণবান পতি আমার সাথে আছে বলে আমার সংসারটা এত সুন্দর। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আজকে আমি আমার গাছের ধুন্দুলগুলো কাটলাম, দেখেন কত বড় বড়। আমি কখনো এত বড় ধুন্দুল দেখি নাই, সত্যি কথা, মানে আমি ভীষণ অবাক। তো আমার এত ভালো লাগতেছে যে আমার গার্ডেনে এত মাশাল্লাহ মাশাল্লাহ ধুন্দুল আসছে, মানে সবজি আসছে। আমি কাটার পরে তো আরও অবাক হয়ে গেছি। আমি ভাবছিলাম হয়তো বা বুড়ো হয়ে যাবে, কিন্তু না, এত কচি ছিল আর এত সফট, যা বলার বাহির। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। তো আমি সব মশলা দিলাম আর কি, ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পর যখন মশলাটা অনেকটা হয়ে আসলো, হয়ে আসার পর আমি এটাতে মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয় কিন্তু ধুন্দুলটা খেতে, তাই না বলেন? তো মাছটারও একটু কষায় নিলাম। যখন দেখলাম মাছটা অনেকটা হয়ে আসার পথে, মানে প্রায় আর কি কাছাকাছি হয়ে আসার পথে, তখন আমি এর মধ্যে ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুলটা দিয়েও বেশিক্ষণ সময় লাগেনি হতে, কারণ অনেক নরম তো সবজিটা, তো বেশিক্ষণ সময় নেয়নি হওয়াতে। তারপরে ওই পানিতেই, ধুন্দুলের মধ্যে পানি দিতে হয় না, কারণ অনেক পানি বের হয় এটা থেকে, সবজিটা থেকে। ওই পানির মধ্যে আমি তরকারিটা একটু কষায় নিলাম। বেশ কিছুক্ষণ কষায় নেওয়ার পর আমি এটারে ঢাকা দিলাম, আবার ঢাকনা খুলে আবার একটু কষাইলাম। এমন করতে করতে অনেক পানি বের হয়েছিল, এক ফোঁটা পানি দিতে হয়নি, তারপর অনেক পানি বের হয়েছিল। তো পানিটা আমি একটু কমায় নিলাম, বেশি পানি রাখিনি। দেখেন কত সুন্দর, আর কতগুলো পানি কমিয়ে নেওয়ার পর আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে আসছে। কালার দেখে আমার মন শান্তি। অনেক মজার ছিল আসলে, নিজের বাগানে টাটকা সবজি দিয়ে খাওয়া, মানে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।